বাহিরে ইবাদত বন্দেগী করা যায় না। তবে ইমানদার গোলাম বান্দা এবং বান্দীদের জন্য শুধুমাত্র কেবলমাত্র একটি ইবাদত আছে, একটি আমল আছে, যে ইবাদতের যে আমলের নিষিদ্ধ কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো সীমানা নাই, নির্দিষ্ট কোনো এরিয়া নাই। যতক্ষণ পর্যন্ত ইচ্ছা, যখন ইচ্ছা তখন ওই ইবাদত বন্দেগী করা যায়। হাত্তাকে অসময়ের মধ্যেও বসে বসে ওই আমল, ওই ইবাদত বন্দেগী করার সুযোগ রয়েছে। কাঙ্ক্ষিত সেই ইবাদত বা পুণ্যের কাজটা হলো কাসরতে বিজিক্রিল্লাহ, অধিক হারে আল্লাহ তাআলার জিকির আজকার করা। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতের তাফসীরে সওয়াবের মধ্যে প্রখ্যাত মুফাসসির ইমাম সওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওয়াকালা সওয়াবী ওয়া'লাম আন্না আল্লাহ তাআলা লাম ইয়াফরিদ ফারিদাতান আলা ইবাদিহি ইল্লা জাআলা লাহা আদান মা'লুমা। আল্লাহ তাআলা স্বীয় বান্দা এবং বান্দীর উপরে যত ইবাদত বন্দেগী ফরজ করে দিয়েছেন এর একটা নির্ধারিত এরিয়া আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এর সীমানা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। ও আদা আহলাহা ফি হালিল উযরি, আর ওজরের হালাতে তাকে মা'জুর ধরেছেন। গয়র যিকরি, তবে জিকিরের সাবজেক্টটি সম্পূর্ণ আলাদা। ফালাম ইয়াজআল লাহু হাদ্দান মা'লুমা, আল্লাহ তাআলা জিকিরের জন্য কোনো সীমানা তিনি নির্ধারণ করে দেন। জিকিরের জন্য আল্লাহ তাআলা কোনো ইহাতা, কোনো এরিয়া, কোনো সীমানা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন নাই। মানুষের মৌলিক হালাত হচ্ছে 4টি, যে হালাতগুলো আল্লাহ সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। মানুষের মৌলিক অবস্থা হলো 3টি। মানুষ কখনো দাঁড়ানো থাকে, আবার কখনো মানুষ বসা থাকে, আবার কখনো মানুষ শয়ন অবস্থায় থাকে। জ্ঞানী কারা? এই আয়াতে জ্ঞানীদের পরিচয় দেওয়া হয়েছে, যারা বসা অবস্থায় তার রবের জিকির করে, যখন দাঁড়ানো থাকে তখন তার রবের জিকির করে, যখন শয়ন অবস্থায় থাকে তখন তারা তাদের রবের জিকির আজকার করে। প্রখ্যাত মুফাসসির আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কাসরতে বিজিক্রিল্লাহর ব্যাখ্যা বা সংজ্ঞা তিনি এইভাবে দিয়েছেন, আর যিকরুল কাসীরু আল্লাহ ইয়াসাউ বিহারি। কাসরতে বিজিক্রিল্লাহর যে নির্দেশ আয়াতে আয়াতে এবং অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকার মধ্যে এই কাসরতে বিজিক্রিল্লাহর ব্যাখ্যা হলো মানুষের যে মৌলিক 3টি অবস্থা, এই 3 অবস্থার কোন অবস্থায়ও মালিকের জিকির আজকার থেকে গাফেল এবং উদাসীন না থাকা। আমাদের একজন বুজুর্গ মুফতি আজম মুফতি শফি শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ দেশ বরেণ্য মাশায়েখিনে কেরাম একটি মাজলিসে বসে তারা পবিত্র বিনোদন করতেছিলেন এবং মজা উড়াচ্ছিলেন। দীর্ঘ সময় পবিত্র বিনোদন করার পরে মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সকল শায়েখদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই যে দীর্ঘ সময় ধরে আমরা যে মজা উড়াচ্ছিলাম এবং
বিনোদন করতেছিলাম আমাদের মধ্যে। এখানে কি এমন কোন বুজুর্গ বা আল্লাহ তাআলা পছন্দের গোলাম আছে যিনি এই পবিত্র বিনোদনের মধ্য দিয়েও তার রবের জিকির আজকার থেকে এক সেকেন্ডের জন্য গাফেল এবং উদাসীন ছিল না? সবাই এই প্রশ্নের জবাবে নীরব হয়ে গেলেন। কিছু সময় পরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজমে এক খলিফা জেনারেল শিক্ষিত আজিজুল হাসান মাহজুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে হযরত, আমি আছি এই যে আমরা দীর্ঘ সময় আমরা যে বিনোদন করতেছিলাম, আমরা হাসি করতেছিলাম, মজা করাচ্ছিলাম, এই দীর্ঘ সময়ে মজা করানোর মধ্য দিয়েও এক সেকেন্ডের জন্য আমি আমার রবের জিকির আজকার থেকে গাফিল ছিলাম না, উদাসীন ছিলাম না। তো কাসরতে বিজিক্রিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আর যিকরুল কাসীরু আল্লাহ ইয়ানসারু বিহালিন। আপনি যখন বসা আছেন তখনও আপনি আপনার রবের জিকির করবেন, যখন দাঁড়ানো আছেন তখনও আপনি আপনার রবের জিকির করবেন, যখন স্বয়ং অবস্থায় আপনি আছেন তখনও আপনি আপনার রবের জিকির আজকার করবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দুইজন ব্যক্তিত্বকে নবুয়ত দানে আল্লাহ ধন্য করলেন এবং অর্পিত দায়িত্ব পালনে আল্লাহ কিছু দিক নির্দেশনা এবং উপদেশ করেছিলেন। সূরা তাহা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযহাব আনতা ওয়া আকুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। হে পয়গম্বর মুসা, আপনি এবং আপনার ভাই হারুন আমার নিদর্শনাবলী সহ ফেরাউনের কাছে যান। তবে সাবধান, এই যে আপনি ফেরাউনের কাছে যাবেন দাওয়াত ইলাল্লাহর কাজে, এই দাওয়াত ইলাল্লাহর কাজে ফেরাউনের কাছে গিয়ে এক সেকেন্ডের জন্য আপনি আপনার রবের জিকির আজকার থেকে গাফিল থাকতে পারবেন না, শৈথিল্যতা আপনি প্রদর্শন করতে পারবেন না। এই আয়াতে আল্লাহ উভয় পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমার নিদর্শনাবলী এবং আমার পক্ষ থেকে অর্পিত যে মুজিজা এগুলো নিয়ে ফেরাউনের কাছে যান। তবে জিকির আজকার থেকে উদাসীন থাকা চলবে না। স্বয়ং আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে রবের জিকির আজকার থেকে গাফিল এবং উদাসীন না থাকার ব্যাপারে নির্দেশ করেছেন। এর দ্বারা তাকরিবান আন্দাজ করা যায় যে এই জিকির আজকার কতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমল। এই আয়াতে কারিমা থেকে এই কথাটা অনুধাবন করা যায়, জিকির হচ্ছে এমন একটা ইবাদত যেটা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার সর্বপ্রথম কাজ হচ্ছে জিকরুল্লাহ। আর দাওয়াত ইলাল্লাহ চূড়ান্ত পর্যায়িত হচ্ছে এই রাহে নিজের মহামূল্যবান জীবনকে উৎসর্গ করে দেওয়া। তো এই জিকরুল্লাহর আমল এটা কতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমল আরো খুব ভালো করে বোঝার চেষ্টা করি। রণক্ষেত্রে জিহাদের ময়দানে মুজাহিদিনদের শরীর থেকে যখন রক্তের বন্যা হয়ে যায়, রক্তক্ষরণ হতে থাকে, যখন মুজাহিদদের জীবন থাকে চরম হুমকির মুখে, এক সেকেন্ডের ভরসা নেই, এমন নাজুক অবস্থায় মানুষ জ্ঞান শূন্য থাকে, মানুষের এবং মুজাহিদিনদের হিতাহিত জ্ঞান থাকে না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যে বলা হচ্ছে
মুজাহিদগণ শোনো, এই যে রণক্ষেত্রে তোমরা এই লাইনে কালিমাতিল্লাহর জন্য তোমরা যে যুদ্ধ করতেছো, আর তোমাদের শরীর থেকে রক্ত ক্ষরণ হচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, যেই অবস্থায় মুজাহিদিনদের জ্ঞান থাকে জ্ঞান শূন্য, হিতাহিত জ্ঞান থাকে না, এমন কঠিন পরিস্থিতির মধ্যে রবের জিকির আজকার থেকে এক সেকেন্ডের জন্য গাফিল এবং উদাসীন থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা আনফালের 44 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, হে ঈমানদারেরা, যখন তোমরা কাফেরদের কোন দলের মুখোমুখি হয়ে যাও, ফাসবুতু, তখন অটল থাকবা, অবিচল থাকবা। জিহাদের ময়দান থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। আযকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি রবের জিকির করবা, রবকে স্মরণ করবা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা তোমাদের পদচম্বন করবে। বুঝার বিষয় হলো আযকুরুল্লাহ কাসীরা, এই যে কয়েকটি বাক্য আল্লাহর পক্ষ থেকে জিকির আজকারের যে সাবজেক্টটি, এই বাক্যটি আল্লাহ তাআলা যদি এই আয়াতে কারিমার মধ্যখানে না এনে আয়াতে কারিমাটা যদি এইভাবে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে এই আয়াতটি পূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এমনটি করেন নাই, বরং মহান স্রষ্টা আযকুরুল্লাহ কাসীরা, কাসরতে বিযিকরিল্লাহ, এই কথাটা আয়াতে কারিমার মধ্যখানে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে তালবিহ করেছেন, আমাদেরকে তারিজ করেছেন। আমার ঈমানদার গোলামেরা শোনো, একজন ঈমানদারের জীবন মরণের সন্ধিখানে দাঁড়িয়ে যখন তার জ্ঞান থাকে শূন্য, যখন ঈমানদারের হিতাহিত জ্ঞান থাকে না, ওই সময়ও রবের জিকির আজকার থেকে ঈমানদার গাফেল থাকবে না। ঈমানদার যখন রবের জিকির আজকার থেকে গাফেল না থাকবে, বরং জিকির আজকারের ইহতিমাম করবে, তখন ঈমানদারের উপরে আসমানি নুসরত, আসমানি মদদ এবং আসমানি রহমত শামিলে হাল হবে। আসমানি নুসরত, আসমানি মদদ, আসমানি রহমত যখন শামিলে হাল হবে, তখন বিজয় তোমাদের হাতে আসবে, সফলতা তোমাদের পদচম্বন করবে। তো মুহতারাম হাজিরিন, জীবনের প্রতিটি কদমে কদমে রবকে স্মরণ করতে হয়, রবের জিকির আজকার করতে হয়। এই জিকির আজকার একজন ঈমানদারের জন্য কতটা প্রয়োজনীয়, তো ওলামায়ে কেরাম বলেন, বৃক্ষের চারার জন্য পানি যেমন একজন ঈমানদারের আধ্যাত্মিক জীবনের জন্য জিকির ঠিক তেমন। বৃক্ষের চারা পানি দ্বারা যতক্ষণ পর্যন্ত সিক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত বৃক্ষের চারা সজীব থাকে, সতেজ থাকে, তরতাজা থাকে। ঠিক তদরূপ ভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত তার রবের জিকির আজকার করে, ততক্ষণ পর্যন্ত মানুষ আধ্যাত্মিক ভাবে জীবন্ত থাকে, প্রাণবন্ত থাকে। পানির অভাবে বৃক্ষের চারা যেমন শুষ্ক হয়ে যায় এবং মরে যায়, ঠিক তদরূপ ভাবে ঈমানদার গোলাম, নর এবং নারী জিকির আজকার না করার কারণে সেও আধ্যাত্মিক ভাবে জীবন্ত আর প্রাণবন্ত থাকে না, বরং সে মরে যায়, সে মুর্দা হয়ে যায়। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2206 34 নম্বর হাদিস। ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ রাসূল বলেন, যারা তার রবের জিকির আজকার করে আর যারা তার রবের জিকির আজকার করে না, ওরা হলো মুর্দা এবং ওরা হলো জিন্দা। এর মানে হলো আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছে, যারা তার রবের জিকির আজকার করে আধ্যাত্মিক ভাবে ওরা জীবন্ত ও প্রাণবন্ত থাকে, আর যারা ওর রবের জিকির আজকার থেকে গাফেল থাকে আধ্যাত্মিক ভাবে ওরা জীবন্ত নয়, ওরা প্রাণবন্ত নয়। শাইখুল মাশায়েখ বিখ্যাত ওলিয়ে কামেল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নওজোয়ান পরেশান হয়ে এসে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর ওলি, আমার কি যেন হয়ে গেছে, কোনো কিছু আমার কাছে ভালো লাগে না, আমার মন বলতেছে, আমার হৃদয়টা ঘুমিয়ে পড়েছে, আমার হৃদয়টা জাগ্রত নয়, বরং আমার হৃদয়টা ঘুমন্ত। আল্লাহর ওলি শাইখুল মাশায়েখ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই নওজোয়ানকে ডেকে ডেকে বলতেছে, কারণ কি, কিভাবে বুঝলে তোমার হৃদয়টা ঘুমন্ত, ঘুমিয়ে পড়েছে? ওই নওজোয়ান বলতেছে, হে আল্লাহর ওলি, এই যে আপনি বয়ান করেন, এই যে আপনি কোরআন সুন্নাহর আপনি আলোচনা করেন, আপনার বয়ান, আপনার কোরআন সুন্নাহর আলোচনা আমার হৃদয়ের উপরে কোনো প্রভাব ফেলে না, আমার হৃদয়টা মুতাআত্তার হয় না, তো আমার মন বলতেছে আমার হৃদয় ঘুমন্ত। আল্লাহ করে বললেন, সত্যিকার অর্থে যদি তোমার হালাত বা অবস্থা এমনই হয়, তাহলে হাকিকত হচ্ছে যে তোমার হৃদয়টা ঘুমন্ত নয়, বরং তোমার হৃদয়টা মরে গেছে, তোমার হৃদয়টা মুর্দা হয়ে গেছে। কারণ ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা সম্ভব, কিন্তু মুর্দা মানুষকে নাড়া দিয়ে খুসা দিয়ে জাগ্রত করা সম্ভব না। নওজোয়ান শোনো, কোরআন আর সুন্নাহর বয়ান শ্রবণ করার পরও এই বয়ান, এই আলোচনা তোমার হৃদয়ের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না, তখন বুঝতে হবে তোমার এই হৃদয়, তোমার এই দিল, এটা ঘুমন্ত নয়, বরং এটা মরে গেছে, এটা মুর্দা হয়ে গেছে। আল্লাহ করিম জবানুল মুবারক থেকে এই হৃদয় কাঁপানো কথাগুলো শ্রবণ করার পরে ওই নওজোয়ান পরেশান হয়ে গেলেন, নওজোয়ান অস্থির হয়ে গেলেন। এই নওজোয়ান আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলতেছেন, হে আল্লাহর ওলি, আমার হৃদয়টা এই যে মুর্দা হয়ে গেছে, আমার হৃদয়ে আমার রবের কোনো ভালোবাসা নাই, আর আল্লাহর নবীর কোনো ভালোবাসা নাই, আমার হৃদয় মরে গেছে, আখিরাতের কোনো ফিকির আমার হৃদয়ের মধ্যে নাই। তো আল্লাহর ওলি এই মুহূর্তে আমাকে এমন একটা আমল আপনি বাতায় দিবেন, যে আমলটা করলে আমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। আল্লাহ ওলি বলতেছে, এ মুসলমানের সন্তান, আজকে থেকে এই জবানকে জবানের কাজে লাগাও। তুমি তোমার জবান দিয়ে তুমি তোমার মাকে মা বলে ডাকলে তোমার মা খুশি হয়ে যায়,
বাবাকে বাবা বলে ডাকলে খুশি হয়ে যান। আর যখন মহান মালিকের দেওয়া এই জবান দিয়ে তোমার রবকে তুমি সকালও ডাকবা, রাত্রও ডাকবা, তাহাজ্জুদের যায় নামাজও ডাকবা, তোমার উপরে তোমার রব খুশি হয়ে যাবে। তো তোমার করণীয় হলো তুমি কাসরতে বিজিক্রিল্লাহর আমল করবা। কাসরতে বিজিক্রিল্লাহর আমল যখন করবা, তোমার এই মুর্দা দিলটার মুর্দা থাকবে না, তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার মুর্দা দিল আর মুর্দা থাকবে না। এই কাসরতে বিজিক্রিল্লাহর আমলের বরকতে তোমার এই মুর্দা দিল এটা জিন্দা হয়ে যাবে, জীবন্ত হয়ে যাবে, প্রাণবন্ত হয়ে যাবে। কারণ হলো জাকের যখন বসে বসে তার রবের জিকির করে, তখন ইবলিস শয়তান তার থেকে পলায়ন করতে থাকে। প্রমাণ মুসান্নাফে ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব। এই কিতাবে 34774 34,774 নম্বর হাদিস। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ইবলিস শয়তান আওলাদে আদমের দিলের উপরে জেগে বসে। ইবলিস শয়তান আওলাদে আদমের দিলের উপরে ভর করে বসে, প্রভাব বিস্তার করে। ফাইদা যাকাল্লাহ ফরাসা, আওলাদে আদম যখন বসে বসে রবের জিকির আজকার শুরু করে দেন, ইবলিস শয়তান আওলাদে আদম থেকে পলায়ন করতে থাকে। পলায়ন করতে করতে ইবলিস শয়তান এই জাকের থেকে কতদূর পর্যন্ত চলে যায়? তাশরিহুল হাদিস বিল হাদিস আও তাওজিহুল হাদিস বিল হাদিস, এই হাদিসের ব্যাখ্যা আমরা আরেকটা হাদিস শুনবো, যেই হাদিসটা পাওয়া যায় মিশকাত শরীফের 674 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان إذا سمع النداء بالذهاب بالصلاة ذهب। আল্লাহ রাসূল বলেন ইবলিস শয়তান যখন আওলাদে আদমের কণ্ঠে আযানের ধ্বনি শুনে, ইবলিস শয়তান পলায়ন করতে থাকে। আল্লাহ রাসূল বলেন মুয়াজ্জিনের কণ্ঠে ইবলিস শয়তান যখন আযান শুনে, ওই ইবলিস শয়তান ভাবতে থাকে, ওই ইবলিস শয়তান পলায়ন করতে থাকে। পলায়ন করতে করতে কত দূর পর্যন্ত চলে যায়? ক্বালা ইয়াকুলু মাকানার রওহা, রাবী বলেন রওহা নামক স্থান পর্যন্ত চলে যায়। আর রওহা মিনাল মাদিনাতি আলা সিত্তাতি ওয়া সালাতিনা মাইলান, আর মদিনা থেকে রওহার দূরত্ব হচ্ছে 36 মাইল। এর মানে হলো আওলাদে আদম যখন বসে বসে তার রবের জিকির আজকার করে, তখন ইবলিস শয়তান এই জিকির করনে ওয়ালার থেকে 36 মাইল দূরে চলে যায়। ওইদা গফালা ওয়াসওয়াসা, আর যখন আওলাদে আদম রবের জিকির আজকার থেকে গাফেল এবং উদাসীন হয়ে যায়, তখন এই শয়তান ওর দিলের উপরে জেগে বসে, ওর দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য শাইখুল মাশায়েখ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি কাসরতে বিজিক্রিল্লাহ আমল করো। কাসরতে বিজিক্রিল্লাহ আমল যখন করবা,
তখন তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে, যেহেতু তুমি শয়তানের প্রভাব থেকে জিকিরের আমলের বরকতে এখন তুমি নিরাপদ আছো। মুহতারাম হাজিরিন, এই জিকির আজকার এটা কেমন এক অসাধারণ এক চমৎকার আমল। যারা জিকির আজকার করে তাদের দিলটা নরম হয়ে যায়। যারা জিকির আজকার করে ওদের দিলটা কলবান লাগিয়ে না নরম হয়ে যায়। আর যখন দিল নরম হয়ে যায়, এ জাকের গোলাম আল্লাহ তাআলার আকরাম বান্দা বলে তার আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি পৌঁছে যায়। ওমিন জানিবিন আখার, পক্ষান্তরে আর বান্দা যখন তার রবের জিকির আজকার থেকে গাফেল হয়ে যায়, এ বান্দা যখন তার রবের জিকির আজকার করে না, ওই সময় তার দিলটা শক্ত হয়ে যায়। আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো আল্লাহ থেকে দূরে রয়ে যায়। তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিস। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে মুখাতাব বানিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, জিকির ব্যতীত যতদিন জীবিত থাকবা দুনিয়াবি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, বেশি কথা বলবা না। কারণ হলো দুনিয়াবি কথাবার্তা বললে জবানে রবের জিকিরের পরিবর্তে দুনিয়ার কথা বললে মানুষের দিলটা শক্ত হয়ে যায়, কঠোর হয়ে যায়, কঠিন হয়ে যায়। ওয়াইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো আল্লাহ থেকে দূরে রয়ে যায়। যাদের দিল জিকির আজকার না করার কারণে শক্ত হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন এই শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো যারা আছে না, এই শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো রব থেকে অনেক অনেক দূরে রয়ে যায়। শুধু দূরে রয়ে যায় না, জিকির আজকার না করার কারণে বা জিকির আজকার থেকে গাফেল থাকার কারণে যাদের হৃদয়গুলো এখন শক্ত হয়ে গেছে, কত জাকের তার পাশে বসে বসে বয়ানের মধ্যে অঝোর ধারায় কান্না করে, দোয়ার মধ্যে অঝোর ধারায় কান্না করে। আর জিকির আজকার থেকে তুমি গাফেল এবং উদাসীন থাকার কারণে তোমার হৃদয় এখন শক্ত হয়ে গেছে। আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষের জন্য আল্লাহ তাআলা ধমকি স্বরূপ অনেক শক্ত কথা বলেছেন, লানত করেছেন, অভিশাপ করেছেন। সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস ওই সমস্ত ঈমানদারদের জন্য যাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মিন যিকরিল্লাহ, রবের জিকির আজকার না করার কারণে। মুহতারাম হাজিরিন, সুতরাং জিকির আজকার থেকে গাফেল থাকার কোনো সুযোগ আমাদের নাই। বরং চলনে বলনে, উঠতে বসতে, সর্ব অবস্থায় এই জবানে রবের জিকিরকে কি করতে হবে? জারি করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, পারবো না ইনশাআল্লাহ? কারা পারবেন হাত উঠান তো দেখি। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এই জিকির এটা কত দামি ইবাদত, যে জিকির এটা এতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমল যে জিকির জাকিরকে আল্লাহ তাআলার স্মরণযোগ্য বান্দা বানায় দেয়। কথাটা অনেক দামি, এজন্য কথাটা আমি আবার রিপিট করতেছি যে জিকির
এতটা গুরুত্বপূর্ণ আমল যে জিকির জাকিরকে, জিকির করনেওয়ালাকে আল্লাহ তাআলা স্মরণযোগ্য বান্দা বানায় দেন। কেমন স্মরণযোগ্য বান্দা বানায় দেন? যে জাকির যখন বসে বসে তার রবকে স্মরণ করে, তো রবও বসে বসে তার এই জিকির করনেওয়ালা বান্দাকে স্মরণ করে। প্রমাণ সূরা বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুই যদি আমাকে স্মরণ করস, আমিও কিন্তু তোকে স্মরণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলে? বান্দা, তুই যদি আমাকে স্মরণ করস, বান্দা, আমি কিন্তু তোকে ভুলে থাকি না, আমিও তোকে কি করি? স্মরণ করি। আর তুমি যদি আমাকে, এরপরে আল্লাহ বলেন, তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, বান্দা মনে রাখবা আমিও কিন্তু তোমাকে মনে মনে স্মরণ করি। আর বান্দা, তুমি যদি আমাকে কোন মাজলিসে বসে বসে আমার জিকির করো, আমাকে স্মরণ করো, তাহলে মনে করবা আমি আল্লাহ তাআলা এর থেকে আরো উচ্চাঙ্গের মজলিসে বসে, আরো দামি মজলিসে বসে, আরো আলোকিত মজলিসে বসে আমি কিন্তু তোমার জিকির করি। প্রমাণ বুখারী শরীফের ৭৪০৫ 5 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2206 34 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى انا عند ظن عبدي بي وانا معه اذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسه وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার বান্দারে, কিয়ামতের ময়দানে আমি কিন্তু তোর সঙ্গে ওই রকম ব্যবহার করব, তুই আমার ব্যাপারে যেমন ধারণা হৃদয়ে পোষণ করবি। এরপরে আল্লাহ বলেন, ওয়ানা মাহু ইযা যাকারনি, এ আমার গোলামেরা, আর তুই যখন বসে বসে আমার জিকির করস, আমি আল্লাহ তাআলা তোর সঙ্গে কিন্তু বসে থাকি, তোর সঙ্গে আমি আল্লাহ থাকি। ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি। বান্দা, তুই যদি মনে মনে আমার জিকির করস, মনে মনে আমাকে স্মরণ করস, তো আমি আল্লাহ তাআলা মনে মনে তোকে স্মরণ করি। ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু। এরপরে আল্লাহ বলে, হে আমার গোলাম, আর তুই যদি কোন মাজলিসে বসে আমার জিকির করস, আমি আল্লাহ তাআলা তোর থেকে আরো দামি এবং আলোকিত মজলিসে বসে বসে তোর জিকির করি, তোর কথা স্মরণ করি। আর ওই মাজলিসে বসা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, আমার ফেরেশতারা, দেখো, তোমরাই তো বলেছিলে এই আওলাদে আদম আমার জিকির করবে না, আমার ইবাদত করবে না, আমার বন্দেগী করবে না, আর তাকায় দেখো আরামের ঘুমকে হারাম করে আমার এই গোলাম কনকনে শীতকে অপেক্ষা করে তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে আমার বান্দা কি সুন্দর করে আমার নাম জপতেছে, আমার গোলাম কত সুন্দর করে বসে বসে জিকির করতেছে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন আমার বান্দার জবানে সুবহানাল্লাহ, আমার বান্দার জবানে আলহামদুলিল্লাহ। আর ওর দিলের হালাত হলো দিল থেকে ও আমাকে বলতেছে আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ মেহেরবানি করে আমাকে পবিত্র বানায় দেন। আমাদের মাশায়েখে গ্রাম বলে বান্দা যখন বসে বসে আল্লাহ তাআলার আযমত বয়ান করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে আমার ফেরেশতারা ফাসহাদু সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি মাহমুদ বানায় দিলাম, আমি আমার এই বান্দার দিলটাকে সাফ করে দিলাম, আমি আমার এই বান্দার দিলটাকে সাফ করে দিলাম। তাসফিয়াতুল কলবি ইজালাতিন নাজাসাতি, এই জিকিরের বরকতে ওর দিলের মধ্যে যে ময়লাগুলো আছে না, ওই ময়লাগুলো আমি সাফ করে ওকে মুতাহহার কলমের মালিক আমি ওকে বানায় দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলমের মালিক ওকে আপনি আমি বানায় দিলাম। মিশকাত শরীফের 2286 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া ইন্না সিকালাতাল কুলুব বিযিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস সাফ করার মেডিসিন আছে। জানালা জং ধরে গেছে, শীষ কাগজের মাধ্যমে মেসেজ করলে এই জানালা জং দূর হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলেন মানুষের এই আত্মা সাফ করারও একটা মেডিসিন আছে, আর ওই মেডিসিন হলো বিযিকরিল্লাহ ওমা আনতা মিন শাইইন মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জিকির আজকার অপেক্ষা মালিকের আযাব থেকে অধিক মুক্তি লাভের আর কিছু নাই। এর মানে হলো বান্দা যখন জিকির আজকারের ইহতেমাম করে তো এই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের উপরে তো শরিয়া ইসলামিয়া অনেক বিধানাবলী অর্পিত, যেগুলো আমাদেরকে পালন করতে হয়। এখন কেউ যদি প্রশ্ন করে ওগো ওগো আল্লাহর নবী এত আমলের ভিড়ে কোন আমলটা আমি বেশি বেশি করব? কেউ যদি আল্লাহর নবীকে প্রশ্ন করে ওগো আল্লাহর রাসূল আমার উপরে তো শরিয়া ইসলামের অনেক বিধান, এত সব বিধানের ভিড়ে কোন আমলটা আমি সবচেয়ে বেশি সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরব? আল্লাহ রাসূল বলেন তুমি সদা তোমার জবানকে জিকিরের মাধ্যমে সিক্ত রাখবা। প্রমাণ তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কদ কাতুরাত আলাইয়া আই কলাবাত আলাইয়া। জৈনব ব্যক্তি নবীদের খেদমতে এসে বলতেছে ওগো আল্লাহর রাসূল শরিয়া ইসলামিয়ার অনেক বিধান আমার উপরে অর্পিত, এই সব বিধানের ভিড়ে আমি কোন আমলটা বেশি বেশি করব? ফাখবিরনি বিশাইইন আতাহাব্বাতু বিহি, আমাকে এমন একটা আমল আপনি বাতায় দিবেন যেই আমলটাকে আমি সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরব, যেই আমলটাকে আপনি এই সব আমলের ভিড়ে এমন একটা আমল আজকে আপনি আমাকে বাতায় দিবেন যে আমলটাকে আমি সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াজাল
যিকরিল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি তোমার জবানকে সব সময় জিকির আজকারের মাধ্যমে তুমি সিক্ত রাখো। সব সময় জিকির আজকারের মাধ্যমে জবানকে সিক্ত রাখার অর্থ কি? যে জবানকে সিক্ত রাখার অর্থ হলো তুমি যখন দাঁড়ানো থাকবা তোমার জবানে রবের জিকির থাকবে, যখন বসা থাকবা তোমার জবানে রবের জিকির থাকবে, যখন শোয়া থাকবা তখন তোমার জবানে রবের জিকির থাকবে। যখন এই মৌলিক হালাতগুলোতে তোমার জবান জিকির দ্বারা সিক্ত থাকবে তখন তোমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস তুমি এমন হালাতে ত্যাগ করবা যখন তোমার জবানে তোমার রবের জিকির থাকবে, তোমার রবের জিকরুল্লাহ আলফাজগুলো তোমার জবানে থাকবে। তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে বুসরিন বলেন, জৈনব গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে আগমন করলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। ওই লোকটা এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? জৈন গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, জানতে চাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আফজল আমল কোনটি? আল্লাহ রাসূল তাকে বললেন, আনতুফারিকাদ দুনিয়া ও লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। সবচেয়ে মাহবুব আমল হলো আল্লাহ তাআলার কাছে যে তুমি দুনিয়া ত্যাগ করবা আর তখন তোমার জবানে তোমার রবের জিকির থাকবে। এটা হলো আফজল আমল, এটা হলো উত্তম আমল যে তুমি দুনিয়া ত্যাগ করবা আর জীবনের অন্তিম মুহূর্তে আর জীবনের সর্বশেষ নিঃশ্বাস যখন গনি আসবে তখনও তোমার জবানে সন্তানের নাম উচ্চারণ হবে না, তখনও তোমার জবানে দুনিয়া উচ্চারিত হবে না, তখনও তোমার জবানে দুনিয়ার কোন মানুষের নাম জপতে থাকবে না। যখন তোমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস গনি আসবে আর জীবনের অন্তিম মুহূর্তে তোমার জবানে দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ, তোমার জবানে দাঁড়িয়ে থাকবে আল্লাহু আকবার, তোমার জবানে দাঁড়িয়ে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জবানে দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ, তোমার জবানে দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ। জীবনের অন্তিম মুহূর্তে এই সুবহানাল্লাহ চাইলে কি আর আপনি আপনার জবানে জারি করতে পারবেন? এটা তো মহা মালিকের ফজল রহমত শামিলে হাল হতে হবে। যারা 24 ঘন্টার মধ্যেও, বাংলাদেশে তো এমন মুসলমানের সন্তানের অভাব নাই যারা 24 ঘন্টার মধ্যে একবারের জন্য তার রবকে স্মরণ করে না, আছে না নাকি? যারা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া তো অনেক পরের কথা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, যারা 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য তার রবের কথা স্মরণ করে না, যাদের জবানে আছে শুধু দুনিয়া, যাদের জবানে আছে শুধু গীবত, যাদের জবানে আছে শুধু চকলখড়ি, যাদের জবানে আছে মানুষের মোজাম্মাত, মানুষের সমালোচনা, এমন নাপাকি জবান আল্লাহর জবানে তো আর জীবনের অন্তিম মুহূর্তে জিকরুল্লাহ আওয়াজ হতে পারে না। ওই যে এক দালাল, গরুর দালাল, এই গরুর দালালের অন্তিম মুহূর্তে তার সন্তানেরা এই গরুর দালালকে কালিমার তালকিন দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে। ইমাম সাহেবকে বলতেছে, আমার বাবা মৃত্যু শয্যায় সজ্জিত, তো আপনি আমার বাবাকে একটু কালিমায় শাহাদাত পড়ান, কালিমায় তৈয়বা পড়ান। তো ইমাম সাহেব যখন
এই দালালকে পড়ানোর চেষ্টা করতেছে। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দালাল বলে খামবিশ্ব, লবাইশো, শিখশো, ঢালাইশো। খামবিশ্ব মানে 500, ঢালাইশো মানে 200, শিখশো মানে 100, শিখাজার মানে 1000। এটা এই ভাষাটা একমাত্র দালালরা বুঝে। এই ভাষা একমাত্র কারা বুঝে? দালালে দালালে বুঝে। তো এখন ইমাম সাহেব চিন্তা করতেছে কি ব্যাপার, এখন তার জবানে তো মালিকের জিকির জারি হওয়ার কথা, আর জারি হচ্ছে না। আমিও পড়ানোর চেষ্টা করতেছি, কই কোনো জিকির তো আর তার জবান থেকে জারি হয় না। তার জবানে শুধু খামবিশ্ব, লবাইশো, শিখশো, ঢালাইশো। যাই হোক, জিকির আর নসিব হয় নাই। ওই অবস্থায় এই গরুর দ্বারা ইন্তেকাল করছে। দাফন কাফন কমপ্লিট হওয়ার পরে ইমাম সাহেব হুজুর তার সন্তানদেরকে ডাকছে, আচ্ছা বাবারা, তোমার বাবাকে অনেক চেষ্টা করলাম কালিমা পড়ানোর জন্য, জিকরুল্লাহ তার জবান থেকে জারি করার জন্য, কিন্তু তোমার বাবা জিকির করলো না, কালিমা পড়লো না, কয়েকটা শব্দ বললো, খামবিশ্ব, লবাইশো, শিখশো, ঢালাইশো। আসলে রহস্য কি? তো দালালের সন্তানরা বলতেছে, হুজুর আমার বাবা এমন এক নাসিস আর এমন এক অপদার্থ যে আমার বাবা জিন্দেগিতে একত্র নামাজ পড়ে নাই। আমার বাবা জীবনে রবের জিকির কি জিনিস বোঝে নাই, বোঝার চেষ্টাও করে নাই। আমার বাবা মূলত ছিল গরুর দালাল। উনি দালালি করত, আর খামবিশ্ব, লবাইশো, শিখশো সবসময় হাতে বাজারে উনি বলতো। এমনকি ঘুমন্ত অবস্থায়ও মাঝে মধ্যে খামবিশ্ব, লবাইশো, শিখশো আর ঢালাইশো বলতো। ইমাম সাহেবের এবার মাসআলা হল হইল এবং বুঝে আসলো, আসলে এই অপদার্থ মুসলমানের সন্তানের জীবনের অন্তিম মুহূর্ত তার জবান থেকে রবের জিকির উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব হয় নাই। তার জবান থেকে খামবিশ্ব, লবাইশো, শিখশো বের হয়েছে, কারণ তার দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছে এই জবানের মাধ্যমে। খামবিশ্ব আর লবাইশো আর শিখশো আর ঢালাইশো উচ্চারণ করার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমরাও যদি শুধু দুনিয়া আর দুনিয়া এই জবানে জারি রাখি, রবের জিকির যদি জবানে জারি না করতে পারি, তাহলে হতভাগা আপনি, হতভাগা আমি, যে আমার জীবনের অন্তিম মুহূর্তে আমি আশা করতে পারি না যে আমার জবান থেকে আল্লাহর নাম উচ্চারিত হবে। আর যারা সকালে রবের জিকির করে, সন্ধ্যায় রবের জিকির করে, বিকালে রবের জিকির করে, চলনে বলনে রবের জিকির করে, গল্প গুজব করে, তখনও রবের জিকির করে,